পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামাতে দিনের একা যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। The best amongst you, خيركم من تعلم القرآن وعلمه. The best amongst you is the one who learns the Quran himself and teaches the others. بلغ, Rasul sallallahu alaihi wasallam said. Go and tell other people, even if it is one verse. Go and tell the world even one verse. The Hafid recited, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ. Who is better in speech than those who invite people to the path of Allah? To be able to do that, you need the Quran. Can you believe in Bangladesh, where majority of you come from, there are villages and places in Bangladesh where people have never seen the Quran, never read the Quran, don't have access to the Quran, and even if they have read the Quran, they've never understood a single word of what they've learned. Never. There are villages in Bangladesh, there's no translation they could read and give the Quran where Quran has reached. So today we have come from London with one mission only, and that is to ask you all to take part in this great work, distribution of Quran for free in those regions, in those parts of the world, but you and us together will help to print them and get it over to Bangladesh and any other places where we can. The project is currently running in Bangladesh in a big way. Inshallah, we'll talk about this in more details after prayer. So, my request to you all is, please stay. আপনারা কোরআন শরীফে যদি বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে যেখানে কোরআনকে পৌঁছেছে না এখনো, যারা এখনো কোরআন শরীফ পড়িয়া কিন্তু এর অর্থ বুঝতে, অর্থ শুনতে অথবা পড়তে এই ধরনের চান্স তারা পাইছে না, তারারই চান্স দেওয়ার একটা সুবর্ণ সময় আমরা সামনে হারাইছি। এখন আমরা আজকে আপনার কাছে আইছি কোরআন শরীফে বেশি করিয়া প্রিন্ট করিয়া বাংলাদেশও বাংলা ভাষায় বিভিন্ন গ্রামে গঞ্জে পৌঁছাইবার একটা ব্যবস্থা করা যায় ইনশাআল্লাহ। নামাজের পরে বিস্তারিত আলোচনা হইব। নামাজের পরে আপনারা প্লিজ যাইবা না, সবাই থাকবা। Please stay after prayers and don't go. I know there is a funeral prayer. Inshallah, we'll pray, of course, the funeral. So please stay straight after prayers. We'll continue with our program. I'm going to leave now and inshallah we'll stand for Sunnah. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সময় ঘূর্ণিঝড় শুরু হয়, বালু আর বালু ছাড়া অন্য কোনটা দেখা যায়, এমনকি আত্মে যদি আপনার সামনে নেই আপনার আত্মীয় দেখতে না, এত বালু। এর মধ্যে এই মরুভূমির মধ্যে একটা উট বাসে কিরকম, আল্লাহ রাব্বুল আলামিন তার এত সুন্দর করে বানাইছেন, তার চকুর যে ওই যে আইব্রাউজ এগুলো এত লম্বা, আমরা যে সানগ্লাস ব্যবহার করি ওই সানগ্লাসের মতো তার আইটারে আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারালি প্রটেক্ট করে দিয়েছেন ব্রাউ দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কারণে কইরা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তোমরা দেখছোনি আমি কিরকম উট বানাইছি। তারপরে লম্বা লম্বা হালকা পাতলা যে চারটা ঠ্যাং আছে, চারটা পাও আছে, ও পাও দিয়া হে বালুরে হরাইয়া গর্ত করিয়া এর মধ্যে যদি ডাকিয়া বই থাকে আর আস্তে আস্তে যত ধরনের বালু আছে তার পেটের উপরে পড়ে, কোনো ক্ষতি নাই, তার পাও কষ্ট পাইতো নাই, কতদিন পরে তার পাও জিনজিনি করতো নাই, আরামসে বই। সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আল্লাহ কইরা বানাইছেন। তোমরা দেখছো নি উটের কথা, উটের দিকে তাকাই আমরা কিরকম উট বানাইছি। ওখান তো উট মাটির নিচে জীবিত গাড়ি গেছে আর তো বাঁচার কথা না, কিন্তু দেখা যায় যখন ঘূর্ণিঝড় হরি যায় তখন উটটা আবার এই বালুর নিচে কে বালুই আই, বালুর নিচে কিরকম বালুই আয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বালুর কোনারে এমন ভাবে বানাইছেন, আপনারা যদি ফ্ল্যাট জায়গাত সমান জায়গাত বালু রাখেন, এই বালুর উপরে যদি আপনারা সিমেন্ট বয়, সিমেন্টের উপরে যদি আপনারা পাথর বয়, এই বালু কোনোদিন হতো না। কিন্তু ও ধরনের কোনো জায়গা যদি থাকে সমান নাই, এখানে যদি বালু বয়, এই বালু কোনোদিন শুধু হয় না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাবারক তাআলার অসংখ্য দয়া এবং রহমত, তিনি আমাদেরকে কার্ডিফে এই প্রথমবারের মতো আল কোরআন একাডেমি লন্ডনের পক্ষ থেকে বিশ্বব্যাপী কোরআন বিতরণের কাজ নিয়ে কিছু কথা বলার তৌফিক দেন। আজকের এই ছোট্ট অনুষ্ঠানটি যারা আমাদের জন্য আয়োজন করলেন, আল্লাহ তাবারক তাআলা তাদের সবাইকে এর বিনিময় দান করুন, এই দোয়া করেই আমরা ছোট্ট অনুষ্ঠানটি এখন শুরু করতে যাচ্ছি।
আসলে আজকের এই প্রোগ্রামটি সত্যিকার অর্থে কোনো বক্তৃতার প্রোগ্রাম নয়। I am extremely grateful to Brother Ajmal Masroor যে উনি বিউটিফুলি ডিসক্রাইব করেছেন কোরআন সম্পর্কে, কোরআনের মর্যাদা সম্পর্কে, কোরআনের মূল্যমান সম্পর্কে। সুতরাং ওই বিষয়ের দিকে আমি আপনাদের সাথে খুতল করে কোনো আলোচনা করতে চাই না। আমি যে বিষয়টি আপনাদের সামনে পেশ করতে চাই, এই বিষয়টি হতে পারে আপনাদের অনেকের কাছে বিষয়বস্তুর ধরনের দিক থেকে কিছুটা ইউনিক ইন এ সেন্স যে আমাদের মুসলমানদের মধ্যে দুনিয়াতে সাধারণত এই ধরনের কর্মসূচি নিয়ে কোনো অর্গানাইজেশন তেমন এগিয়ে আসে না। কোরআনুল কারীমের ফজিলত, কোরআনুল কারীমের মর্যাদা, কোরআনুল কারীমের মুজিজা, এগুলো সম্পর্কে এত কথা আমরা আমাদের গুরুজনরা গত ১৫০০ বছরে হাজার হাজার লক্ষ লক্ষ বই পুস্তক দুনিয়াতে তৈরি হয়েছে। কোরআন মজিদের তরজমা, কোরআন মজিদের তাফসীর, কোরআন মজিদের মুজিজা, কোরআন মজিদের মর্যাদা ইত্যাদি সম্পর্কে আমি আজকের যে কয়েকটি মিনিট আপনাদের সামনে কথা বলতে চাই, এই কথাগুলি হচ্ছে সম্পূর্ণ আরেক ধরনের। এই বিষয়টি হচ্ছে কোরআনুল কারীমকে নিয়ে উই কল্ড ইট ইজ এ অ্যাকশন প্ল্যান। কোরআন মজিদকে নিয়ে আমরা কিছু অ্যাকশন প্ল্যান নিয়েছি। সেই অ্যাকশন প্ল্যানটার সাথে আমি কার্ডিফের প্রবাসী মুসলমানদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমরা আজকের আপনাদের সামনে আলোচনার অনুষ্ঠানটির আয়োজন করেছি। ব্রাদার আজমল মাসরুর আপনাদেরকে বলেছেন যে বাংলাদেশের এমন বহু মসজিদ, বাড়ি ঘর আছে যেসব জায়গাতে কোরআন মজিদ নাই। I just to add few points ওনার এই মূল্যবান বক্তব্যের সাথে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে এড করতে চাই। বাংলা ভাষায় কোরআন মজিদের অনুবাদ শুরু হয়েছে 1808 সালে। 1808 সাল থেকে 2008 সাল পর্যন্ত বাংলা ভাষায় প্রায় 3.25 কোরআন মজিদের অনুবাদ এগিয়ে আসছে, যে আমরা আমাদের দেশে, আমাদের জমিনে প্রতিটি মানুষের কাছে আমরা কোরআন পৌঁছাবো। যেহেতু কোরআন পৌঁছাবার এই 16 কোটি মানুষের কাছে অথবা 25 কোটি মানুষের কাছে কোরআন পৌঁছাবার এত ক্ষমতা আমাদের নাই। এই জন্য আমরা আমাদের কাজটাকে, কর্মসূচিটাকে ন্যারো করে নিয়েছি। আমরা প্রথম টার্গেট করেছি আমাদের জাতির, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের প্রিয়, আমাদের যেসব ছাত্রছাত্রী, আপনাই আমার ছেলে মেয়ে, নাতি পুতি যারা, তাদের। তাতেও প্রায় 4 কোটি কপি কোরআন প্রতি বছর দরকার। আসুন এমন কেউ কেন যে পয়লা দিতেছে ইনশাআল্লাহ তারা নিজের ইউনিয়নের দেয় 2000 কপি ইনশাআল্লাহ দিবা এবং ধর প্রিন্টিং এর ব্যবস্থা করবা। এমন কেউ আসুন যে আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা এক ভাই দুই ভাই দাঁড়াইছেন অলরেডি কুইকলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া তৌফিক দুক আমরা কই আমিন। দুইজন আরো কয়েকজন আগেই যাক ইনশাআল্লাহ। আপনার ইউনিয়নের, আমার ভাই ইউনিয়নের নাম কিটা? দিগলবাগ ইউনিয়ন। দিগলবাগ ইউনিয়ন। আর আপনার ইউনিয়নের নাম কিটা ভাইয়া? জরুরি নয় যে আপনি কালকে দিতে হবে। হ্যাঁ, বাদগাঁও ইউনিয়ন। তো দিগলবাগ আর বাদগাঁও মাশাআল্লাহ দুইজনে দিছেন আলহামদুলিল্লাহ। ডিস্ট্রিবিউট কি লইবা আপনারা করবানি না? আর তারা আপনারা প্রিন্টিং করিয়া আপনারা লগে যোগাযোগ করে ডিস্ট্রিবিউশন ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এই ডিটেইলস ডিসকাশন করব তার লগে ডাইরেক্ট। এগুলো আপনি আপনার সাথে আমি করে নেব ইনশাআল্লাহ। আমার লগে এখন বললে আমি করে নেব। আমার লগে এখন কোনো সময় যাবে বেশি। আপনি দিবেন ইনশাআল্লাহ। 2000 কপির মূল্য কত? 3000 টাকা। জি, আপনারা আস্তে আস্তে দিতে পারবা। এখন আপনি আপনার একটা টিম গঠন করেন ইনশাআল্লাহ। আপনার ইউনিয়নের নিশ্চয়ই অনেক মানুষ আছে নিয়ে না। আপনারা যদি 10 জনের রাখিয়া হয় যে আমরা ইউনিয়নে 2000 কপি কোরআন শরীফ দিতাম, সেরাম আপনারা কিছু কিছু দেউকা সবাই দিবা, আমি জানি। কারণ আপনার দায়িত্ব হইলো ওখন কইতা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী রাখিয়া যে আমি দায়িত্ব নিলাম ও পয়সাগুলা নিজের পকেটে দেব অথবা তুলব, নামটা তোর কাছে লাগবে, ওটা লেখাই দিতে। আমরা দুইজন পাইছি। আর আসলে কেউ যে 2000 কপি কোরআন শরীফ দিবার দায় প্রস্তুত আছে 3000 পাউন্ড করে তুলতে অথবা দিবা নিজের পকেটে কিয়া আজকে দেউকা কালকে দেউকা টাইম নিয়ে দিলে অসুবিধা নাই ইনশাআল্লাহ। আরো 2জন বাইরে দরকার, আমার 5 জন হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা আগাই যাব। মাত্র 2জন পাইছি তো, 3 জনের দরকার। আসুন আরো 3 জন, 3000 পাউন্ড মাত্র, 3000 পাউন্ড ইনশাআল্লাহ।
আপনার আব্বা নি আপনার আব্বার পক্ষ থেকে আপনার কই দোকান না আব্বা কি বল আব্বা ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমার মিসেস কইছেন 1000 পাউন্ড দিবা ইনশাআল্লাহ কোন একাটুনা ইউনিয়ন একাটুনা ইউনিয়ন আল্লাহু আকবার একাটুনা ইউনিয়ন যাদের ইউনিয়ন ডবল মনসুর ভাই যাদের ইউনিয়ন ডবল হয়েছে তাদেরকে আমার পাশে দিয়ে দেবো কারণ অনেক দিন দুই জায়গা ওইটা তো কমিটমেন্ট اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين অনেকক্ষণ ধরে এই মসজিদে তোমার ঘরে বসে আমরা কোরআনুল কারীমের সম্পর্কে কিছু কথা আলোচনা করেছি। ইয়া আল্লাহ, এই কথাগুলোকে সবার আগে আমরা যেন নিজেরা আমল করতে পারি সেই তৌফিকটা দাও। আল্লাহ, কোরআনুল কারীমকে যেন দুনিয়ার মানুষদেরকে আমরা পৌঁছে দিতে পারি, তুমি সেই তৌফিক, বাধা, ক্ষমতা, সামর্থ্য আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের জীবনের ছোট বড় সগীরা কবিরা গুনাহ মেহরবানি করে মাফ করে দিও। ইয়া আল্লাহ, আমাদের কবরে যারা আমাদের পিতামাতারা যারা শুয়ে আছেন, আল্লাহ তুমি তাদের কবরের আযাব মাফ করে দিও। তাদের জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দিও। ইয়া আল্লাহ, আমাদের যাদের পিতামাতা জীবিত আছেন তাদেরকে তুমি ঈমানের জিন্দেগি দান করো। দুনিয়া থেকে সবার চলে যাওয়ার সময় সবাইকে তুমি ঈমান এবং নেক আমল নসিব করো। ইয়া আল্লাহ, আমরা যারা পারিবারিক জীবন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আছি, তুমি তাদের জীবনে সুখ শান্তি দান করো। ছেলে মেয়েদেরকে যারা চিন্তিত আছে, তুমি আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনের পথে, কোরআনের পথে রাখো। ইয়া রাব্বাল আলামিন, যারা অসুস্থ তাদের সুস্থতা দান করো। যারা ঋণগ্রস্ত তাদের তুমি ঋণ আদায় করার তৌফিক দাও। যারা কাজের খুঁজে আছেন তাদেরকে তুমি কাজ জুগিয়ে দাও। সবাইকে তুমি হালাল রুজির তৌফিক দাও। আমরা আমাদের জীবনে যে ধরনের দৈনন্দিন হারাম কাজের সাথে জড়িত, রব্বুল আলামিন তুমি আমাদের জীবন থেকে সমস্ত হারাম দূর করে হালালের উপর আমাদের জীবনটাকে তুমি প্রতিষ্ঠিত করো। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমাদের পিতামাতার উপর তুমি তেমনি দয়া করো যেমনি তারা আমাদেরকে দয়া করে লালন পালন করেছে। ইয়া আল্লাহ, কোরআন কারীমের কাজ করতে গিয়ে, দুনিয়াব্যাপী মানুষদের কাছে কোরআনের কথা পৌঁছাতে গিয়ে আমরা যেন কখনো দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো যশ স্বস্তি, দুনিয়ার কোনো ধন সম্পদের লোভে শয়তানের ওয়াসওয়াসা না পড়ে তুমি সেই তৌফিকটুকু আমাদেরকে দান করো। আমাদের জীবনের সমস্ত কাজ যেন আমরা শুধু তোমার জন্য করি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই মহাগ্রন্থ আল কোরআন, এতে কোনো সন্দেহ নেই। এই কিতাব কেবল তাদের জন্যই পথ প্রদর্শক যারা আল্লাহ তাআলাকে ভয় করে।